আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি। এই মুনাফিকের লক্ষণ হাদিসে না, এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে, আসমানি কিতাব সব মানে, আল্লাহ মানে, রাসূল মানে, হজ করতে যায়, ওমরা করতে যায়, কোরআন পড়া ছাড়া চাও খায় না, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের দিকে এসো, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিকে আসো, যেই কিতাব দিয়ে রাসূল দেশ চালিয়েছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আবু বকর শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে ওমর অর্ধজাহান শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আলী শাসন, ওসমান শাসন করেছেন, সেই কিতাব এবং সুন্নাহ থেকে আসো। আল্লাহ এবারে বলছেন রাআইতাল মুনাফিকিনা, এটা রহমানের বক্তব্য নয়, আল্লাহ পরিষ্কার বলেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ভিআইপি মুনাফিকেরা, এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি, আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করে, প্রধান বক্তার আগে আবার তারা বয়ান দেন, লোকজন যায় না তো, এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালাই। আমার তখন এই আয়াত মনে পড়ে, আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি, রাসূলের সুন্নাহ দিকে, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে গেছে। সুতরাং মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে সে দাঁড়াতে শিখিয়েছেন, ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি, যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায়, অন্য কোন পথে, অন্য কোন সংবিধানে, অন্য কোন নীতিমালায়, অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জত তৈরি করার চেষ্টা করবো, আযাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তখন অপমান করে ছাড়বে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কথা বলেছেন, লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা, এই উম্মতের প্রথম অংশ, এই উম্মার প্রথম মানে সাহাবীরা যেই পথে সংশোধন তৈরি করেছিলেন, সংস্কার করেছিলেন, লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ, এই উম্মতের শেষ ভাগও সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না। সংস্কারের মূলনীতি আল কোরআন দিয়েছে, সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে। কোরআন হচ্ছে মানবতার সনদ, কোরআন মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, মানুষের মালের নিরাপত্তা দিয়েছে, মানুষের বিবেকের নিরাপত্তা দিয়েছে, মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে। যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে, এছাড়া কোনো সংস্কার হতে পারে না। আমি আপনাদেরকে বলবো, আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে এক স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আর একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করার জন্য আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।